সূরা আন-নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এটি একটি সূরা, আমি নাযিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ নাযিল করেছি, যাতে করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। এই বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত বিধানটি। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোন রকম দয়া যেন তোমাদের মনে না আসে। যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনে থাকো, তাহলে মুমিনদের একটি দল যেন তাদের এই শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাহ ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহর হুকুম হচ্ছে ব্যভিচারী পুরুষ কেবলমাত্র ব্যভিচারিণী মহিলাকেই বিয়ে করবে, কিংবা বিয়ে করবে কোন মুশরিক নারীকে। ব্যভিচারিণী মহিলা কেবলমাত্র ব্যভিচারী পুরুষকেই বিয়ে করবে, কিংবা বিয়ে করবে কোন মুশরিক পুরুষকে। সাধারণ মুমিনদের জন্য এই বিয়েকে হারাম করা হয়েছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। অপরদিকে যারা খামাখা সতী সাধ্বী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে নিকৃষ্ট গুনাহগার। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তওবা করে এবং নিজেদের শুধরে নেয়, তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও বড় দয়ালু। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين। আর যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষ্য মজুদ থাকে না, তবে এটাই তাদের সাক্ষ্য যে তারা আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে, অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। এরপর 5ম বার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার গজব নাজিল হয়। ويدرأ عنها العذاب أن
تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين কোন স্ত্রীর ওপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও 4 বার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين অতঃপর সেও 5ম বার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم হে মুমিনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো তাহলে তোমরা এসব নীতিমালা থেকে মাহরুম থেকে যেতে। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন মহান তওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم له عذاب عظيم যারা এই নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা তো ছিল তোমাদের একটি ক্ষুদ্র দল। এই বিষয়টি তোমরা তোমাদের জন্য খারাপ ভেবো না, বরং তা হবে তোমাদের জন্য একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকুই তার ফল পাবে, আর তাদের মধ্যে যে সবচেয়ে বেশি এ কাজে অংশগ্রহণ করেছে তার জন্য আযাবও বেশি রয়েছে। লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যদি এই মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা একথা বলতো এটা হচ্ছে এক নির্জল অপবাদ মাত্র। লাউলা জাউ আলাইহি বিআরবা'তি শুহাদা ফাইয লাম ইয়াতু বিশ-শুহাদা فأولئك عند الله هم الكاذبون যারা অপবাদ রটালো তারাই বা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করল না? যেহেতু তারা প্রয়োজনে 4 জন সাক্ষী হাজির করতে পারেনি, তাই আল্লাহ তাআলার আইনের কাছে তারাই হচ্ছে মিথ্যাবাদী। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم হে মুমিনরা, যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকতো তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টি তোমরা চর্চা করছিলে তার জন্য একটি বড় ধরনের আযাব এসে তোমাদের স্পর্শ করত। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো কিছু জানা ছিল না। তোমরা একে একটি তুচ্ছ বিষয় মনে করছিলে, কিন্তু তা ছিল আল্লাহ তাআলার কাছে একটি গুরুতর বিষয়। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা
سبحانك هذا بهتان عظيم তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথে কেন বললে না? আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। আল্লাহ তাআলা অনেক পবিত্র, অনেক মহান। সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ। يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। ويبين الله لكم الآيات والله عليم حكيم আল্লাহ তাআলা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বিবৃত করেন এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون যারা মোমেনদের মাঝে মিছে অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم হে মোমেনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তারা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে অভিশপ্ত শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم তোমাদের মধ্যে যারা দ্বীনি মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এ মর্মে শপথ না করে যে তারা তাদের গরীব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোন রকম সাহায্য করবে না, বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিন? আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم যারা সতী সাধ্বী নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, সর্বোপরি যারা ঈমানদার তাদের প্রতি অপবাদ আরোপকারী এসব মানুষদের জন্য দুনিয়া ও আখিরাতের উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব।
يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون সেদিন তাদের কৃতকর্ম সম্বন্ধে স্বয়ং তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم জেনে দেখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্য, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য। মুনাফিক লোকেরা এ ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না। নৈতিকতা ও শালীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থা। আল্লাহ তাআলা তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ঘরের দরজায় গিয়ে যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে। যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে এমতাবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে। এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম। তোমরা যখন যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোন ঘরে প্রবেশে তোমাদের কোনো পাপ নেই, কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আবার যা কিছু তোমরা গোপন করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن
أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনিই খোলা থাকে সেসব অংশের কথা আলাদা। তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না, এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের উপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ঈমানদার ব্যক্তিরা, ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো। আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তাঁর অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم। যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম লিখিত চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্যী থাকতে চায় নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এ বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা হামেশাই ক্ষমাশীল ও পরম দয়ালু।
ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين হে মুমিনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আরো উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগের মানুষদের ঘটনাগুলো। পরহেজগার লোকদের জন্য তা ছিল শিক্ষণীয় উপদেশ। الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। তাঁর এই নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাঁচের আবরণের ভেতর। কাঁচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ নিঃসৃত তেল দ্বারা, যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয়, পশ্চিম দিকের সূর্যের আলোকপ্রাপ্তও নয়, বরং এটি সব সময়ই প্রজ্বলিত থাকে। আবার এর তেল এত পরিষ্কার, দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে। আর যদি আগুন স্পর্শ করেই ফেলে, তাহলে তা হবে নূরের উপর নূর। আল্লাহ তাআলা তার এই অদৃশ্য নূরের দিকে যাকে চান তাকেই হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال এসব ব্যক্তিদের সে ঘরসমূহে পাওয়া যাবে যার মধ্যে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করার জন্য সবাইকে আদেশ দিয়েছেন। সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য তাদের কখনো আল্লাহ তাআলা থেকে গাফিল করে দেয় না, না বেচাকেনা তাদের আল্লাহ তাআলা স্মরণ, নামাজ প্রতিষ্ঠা ও যাকাত আদায় করা থেকে গাফিল রাখতে পারে। তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীত বিহ্বল হয়ে পড়বে। ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب যারা নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের যথার্থ উত্তম পুরস্কার দেবেন। তিনি তার অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতে বেশি দান করবেন। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا
ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ হচ্ছে একটি প্রতারণার মতো, যেমন মরুভূমিতে মরীচিকা। পিপাসার্ত মানুষ দূরে থেকে তাকে পানি বলে মনে করল, পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির মতো কিছুই সে পেল না। এভাবে প্রতারণা ও মরীচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তাআলাকেই তার পাশে পাবে, অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তড়িৎ হিসাব গ্রহণে সক্ষম। أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে একটি অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো, অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল। তার উপর আরো একটি ঢেউ এলো, তার উপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ। এক অন্ধকারের উপর এলো আর এক অন্ধকার। যদি কেউ এ অবস্থায় তার হাত বের করে, আধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনা থাকবে না। বস্তুত আল্লাহ তাআলা যার জন্য কোনো আলো বানাননি তার জন্য তো কোথাও থেকে আলোর সম্ভাবনা থাকবে না। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। হে মানুষ, তুমি কি চিন্তা ভাবনা করে দেখোনি যত সৃষ্টি আসমান সমূহ পৃথিবীতে আছে তারা সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও এ কাজ করে চলেছে। এরা সবাই নিজ নিজ নামাজ ও নিজ নিজ তসবিহ পাঠ পদ্ধতি জেনে নিয়েছে। এরা যে যা করছে আল্লাহ তাআলা তার সম্যক অবগত রয়েছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসীর। মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই জন্য, সবকিছুকে তার কাছেই ফিরে যেতে হবে। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار। তুমি কি এও দেখো না, আল্লাহ তাআলাই এই মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে রাখেন, পুঞ্জীভূত করেন। অতঃপর এক সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে। আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপরই তা বর্ষণ করেন। আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন। মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয়, মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে। يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار। আল্লাহ তাআলাই রাত ও দিনের পরিবর্তন ঘটান। অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক শিক্ষা রয়েছে।
والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير আল্লাহ তাআলা বিচরণশীল প্রতিটি জীবকেই পানি থেকে পয়দা করেছেন। অতঃপর তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে, কিছু চলে 2 পায়ের উপর, আবার কিছু চলে 4 পায়ের উপর ভর করে। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন। অবশ্যই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم আমি অবশ্যই হিদায়াতের জন্য সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين যারা মুনাফিক তারা বলে, আমরা আল্লাহ তাআলা ও রাসূলের উপর ঈমান এনেছি এবং আমরা তার আনুগত্য করি। একটু পরেই তাদের একটি দল আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। বস্তুত ওরা আসলেই মুমিন নয়। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُم مُّعْرِضُونَ যখন সত্যি সত্যি ওদের আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান করা হয়, যাতে করে আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে। وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ যদি এ বিচার ফয়সালা তাদের সপক্ষে যায়, তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে। أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ارْتَابُوا أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُ بَلْ أُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ এদের অন্তরে কি কুফরে কোনো ব্যাধি আছে, না এরা রাসূলের নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে আল্লাহ তাআলা ও তার রাসূল ওদের প্রতি কোন রকম অবিচার করবেন? আসলে তা নয়, বরং তারা নিজেরাই হচ্ছে জালিম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون অপরদিকে ঈমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নাফরমানি করা থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফলকাম। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون হে নবী, এ মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, আমরা তোমার এতই অনুগত যে তুমি যদি আদেশ করো
তাহলে আমরা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাব। হে নবী, তুমি বলো, তোমরা বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার তো জানাই আছে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। হে নবী, তুমি এদের আরো বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো আল্লাহর রসুলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা দ্বীন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেয়া হয়েছে তার জন্য সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রসুলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেয়া। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনি ভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভয়ের অবস্থাকে নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এজন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। এরপরেও যে এবং যারা তার নিয়ামতের নাফরমানি করবে তারাই গুনাহগার বলে পরিগণিত হবে। হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে। لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير। কাফেরদের ব্যাপারে কখনো একথা ভেবো না যে তারা জমিনে আমাকে অক্ষম করে দেবে। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর কত নিকৃষ্ট এই ঠিকানা। يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ মনে রেখো, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন 3টি সময়ে তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয়। সে সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্য নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করো, এবং এশার নামাজের পর। মূলত এই 3টি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলো ছাড়া অন্য সময়ে আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই, না এতে তাদের জন্য কোন রকম দোষ আছে, কেননা তোমরা তো প্রায়ই একে অপরের কাছে যাতায়াত করে থাকো।
আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি প্রবল প্রজ্ঞাবান। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়ঃপ্রাপ্ত হয়ে যায়, তখন তারা যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয়, যেমনি তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আদেশসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি পরম কুশলী বটে। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم। বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই, তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে। তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্য এ অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে, তা তাদের জন্য ভালো। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো বিধি নিষেধ নেই, যে পঙ্গু তার উপর কোনো বিধি নিষেধ নেই, যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোনো বাধ্যবাধকতা নেই, এবং তোমাদের নিজেদের উপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও। একইভাবে এটাও তোমাদের জন্য দূষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতামহের ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুপুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে, এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও, অতঃপর এতেও কোনো দোষ নেই যে এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে। তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তাঁরই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা বুঝতে পারো। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله
فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। খাঁটি ইমানদার ব্যক্তি তো হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয়, তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না, ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না। হে নবী, যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর বিশ্বাস করে যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তাআলার কাছে এদের গুনাহ মাফের জন্য দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। হে মুসলমানরা, যখন নবী তোমাদের ডাকে তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না। আল্লাহ তাআলা সেসব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত। তাদের উপর এ বিরুদ্ধাচরণের জন্য এ দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم। হে মানুষ, তোমরা জেনে রেখো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। যেদিন মানুষ সবাই তাঁর দিকেই প্রত্যাবর্তিত হবে, সেদিন তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন, যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলা সব বিষয়ই ওয়াকিবহাল।